হামকে যদি আমরা ম্যানেজ না করতে পারতাম তো হাজার হাজার শিশু মৃত্যু হয়ে যেত। এসিটা অফ থাকায় এবং সম্ভবত গ্যাস লিকেজের কারণে বদ্ধ ঘরে মনে হয় কোনো গ্যাসের সৃষ্টি হয়েছিল, যেটার কারণে পরপর ৬টি শিশুর মৃত্যু ঘটে। আমি আপনাদের সহ সারা বাংলাদেশের মানুষকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের আনন্দের সাথে একটি বেদনার খবরও আমাদের জন্য আছে। আপনারা সবাই জানেন যে গতকাল ঢাকার মগবাজারে আদ্দিন হাসপাতালে শিশু ওয়ার্ডে একটি শিশুর মায়ের অনুরোধে তারা এসিটা অফ করে দেয়। পরবর্তীতে আমি যতটুকু শুনেছি, অনেকবার যোগাযোগ করেছি, এসিটা অফ থাকায় এবং সম্ভবত গ্যাস লিকেজের কারণে বদ্ধ ঘরে মনে হয় কোনো গ্যাসের সৃষ্টি হয়েছিল, যেটার কারণে পরপর ৬টি শিশুর মৃত্যু ঘটে। আমি যখন কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পরিদর্শনে ছিলাম তখন খবরটা পেয়েছি। আমার ডিজি, এডিজি অ্যাডমিন, আমার রুটিন সচিব, আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওখানে পাঠিয়েছি। ওখানে আমরা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের ডিরেক্টর হসপিটালের নেতৃত্বে। ৭২ ঘন্টার ভিতরে তার রিপোর্ট প্রতিবেদন দাখিল করবে। আমি কালকে সকালেই চলে যাচ্ছি। আমরা এই হাসপাতালকে কঠোর আইনের আওতায় যা কিছু বিভাগীয়ভাবে সম্ভব তাই আমরা করবো ইনশাআল্লাহ। তদন্ত রিপোর্ট পেয়ে আমরা সার্বিক সিদ্ধান্ত নেব। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ। আমরা অত্যন্ত ব্যথাতুর, অত্যন্ত আবেগ আপ্লুত এই কারণে আজকেও যেন পোলাও, মুরগি, বিভিন্ন ধরনের খাবার দেওয়া। আমরা সার্বিক প্রস্তুতি রোগীদের স্বার্থে আমরা নিয়েছি ইনশাআল্লাহ। সকল জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে, ওনারাও ওনাদের পর্যায় থেকে বিভিন্ন জায়গায় ইউনো সাহেবরা ওনাদের পর্যায়ে যার যেখানে সুবিধা হয়, অনেকে ছুটি যাবেন, প্রত্যেকে এটা খেয়াল রাখবেন। সিভিল সার্জনদেরও নির্দেশনা প্রদান করা হয়েছে। হামকে যদি আমরা ম্যানেজ না করতে পারতাম তো হাজার হাজার শিশু মৃত্যু হয়ে যেত। আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিয়েছি। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে এবং টিকা আমরা ক্যাম্পেইন শেষ করিনি। 21 তারিখ থেকে রুটিন ওয়ার্ক আবার চলছে টিকাদান। প্রত্যেকটা বাচ্চাকে ডেকে আমরা টিকা দেবো। আল্লাহর রহমতে গতকালই তো হাজারের নিচে এসে পড়েছে, মৃত্যুর সংখ্যা কমে এসেছে। আমরা আশা করি যদি ঈদের সময় বেশি মাখামাখি না করে থাকে, হাম আক্রান্ত বাচ্চাদের, সুস্থ বাচ্চাদের কাছে যদি না নিয়ে থাকে, তাহলে একদম ফল ডাউন হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই ঈদ যেন আমাদের জন্য, সারা বাংলাদেশের জন্য নতুন প্রেরণার সৃষ্টি করে। আমরা আজকে যেভাবে সকল মানুষ দলমত নির্বিশেষে একত্রিত হয়েছি, দেশটাকে যেন আমরা একত্রিত হয়ে দুর্নীতিমুক্তভাবে যাতে আমরা করতে পারি, সকল দুর্নীতির ঊর্ধ্বে উঠে আমরা যেন দেশটাকে নতুনভাবে সাজাতে পারি, সেই দোয়া আপনারা সবাই করবেন।